কক্সবাজারের উখিয়াতজি জবিনুত সীমানা দেওয়াল নির্মাণের কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে জামায়াত নেতাসহ ৩ জন নিহত। মার্চ ৬ তারিখ রবিবার সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিমপাড়া এলাকাত এই ঘটনা ঘটে। সব কিছু না জানি বাজে যারা দিন হয়ে যাবে যার বাইরে না যাইতে মানা করতে এই আমার ভাই মরে গিয়ে আমার বোন ওগা মরে গিয়ে আমার বোন শানও মরে গিয়ে আমার মাম্মা মরে গিয়ে আরো ৩-৪ বোন আহত গিয়ে আমার মা হরে আমার মা মরে গিয়ে আমার মারও মাঝে না দেখিবে না। নিহত লইলদি কুতুপালং বাজার মসজিদুর খতিব ও জামাতার নেতা নাজির হোসেনের ফুয়া মাওলানা আব্দুল্লাহ আল মামুন। একই এলাকার মোহাম্মদ হোসেনের ফুয়া আব্দুল মান্নান এবং তার বোন শাহিনা বেগম। নিহত ৩ জনই সম্পর্কে আফল চাচাতো জাড়াতো ভাই বোন। পরিবার লই মান্নানোর পরিবার লই ওই জায়গা লইয়ের বিরোধ সৃষ্টি হই তুলে যার কারণে বিরোধ ওই বেড়াদের দিয়ে আনলাই ওই মান্নানোর যখন জিয়ান বেড়াদের ইয়ান হইলে মূলত হইলে ওই আব্দুল্লাহ হজুরের জায়গা তুলে ইয়ান লই বাড়াবাড়ির মাঝে এক পর্যায়ে যায় তারা চাচাতো ভাইয়ের মধ্যে মারামারি গিয়ে মারামারি এক পর্যায়ে যায় তারা ছুরি মারামারি অলরেডি দুর মাঝে ৩ জন মারা গিয়ে আর আব্দুল হামিদকে যা বাঁচি আছে এবার বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে তুলে মারা গিয়ে দিলে আব্দুল্লাহ হজুর ওই আব্দুল্লাহ মান্নান আর মান্নান ছোট বোন শাহিনা। আমি মানে যতটুকু জানি এই এলাকার মাঝে ইয়ান প্রথম আজ দেখি দিয়ে মানে এত বড় একখান ঘটনা ওই সাইডে দিয়ে মন্নানোর চাষার আর দক্ষিণ সাইডে দিলে মন্নানোর চাষায় মন্নানোর চাষার উড়ান ভাই মন্নানোরও জায়গা গাড়ি বন্ধ করি তো সেটার কারণে মন্নান সিদ্ধান্ত নিয়ে তো মানে আই কিন্তু নইলেগুলি নগারি মানে আই জায়গা চাষার বেশি হলে চাষারা হয়ে জায়গা বেশি হলে এখন শেষ কাটা লইতে তো চাষার জায়গায় একবার হলো একবার হলো এরকম করতে করতে শেষ কাটালে আরেকজনের গরম মালিক ওই তো আর ভালো আড়ারো করার জায়গা মন্নানে ৭০ কোটি ধরে বিক্রি করছে। তারপরে আবার মন্নানের সাথে আমাদের আর বাকি জায়গা জিয়ান আছে ইয়ান তুই আর তো মন্নানে ইয়ান সাঁতারি তো জায়গায় ইয়ান বাইরে মানুষ বারে বেশি বারে ইয়ান দখল দিয়া নকরে এর দখল যখন জায়গা আড়ারো করার দখল করছে তারপরে তো মারামারি। এ বিষয়ে কুতুপালং ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিনের হই এই কুতুপালংয়ের ইতিহাসে এটি আমি মনে করি জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে প্রথম একটা হত্যাকাণ্ড। এটি এরকম কোনো ঘটনা কুতুপালংয়ের ইতিহাসে কখনো হয়নি এবং আমি একজন এলাকার জনপ্রতিনিধি হিসেবে এটি আমার জন্য খুবই লজ্জাজনক। আমি মনে করবো আজকে কুতুপালং জন্য এটি একটি কলঙ্কজনক অধ্যায় এবং দুটি পরিবারই তারা আপন চাচা এবং জ্যাঠা এবং তাদের মধ্যে এরা রক্তের সম্পর্কের আত্মীয়। সামান্য জমির জন্য আজকে যে ঘটনা ঘটেছে সেটি আসলে এখানে বলে কোনো এটা শেষ করা যাবে না। এটি আমাদের জন্য খুবই একটা মর্মান্তিক বিষয়। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে আইনশৃঙ্খলা বাহিনীকে অবশ্যই তৎপর থাকার জন্য আমি আহ্বান জানাব। আর ঘটনা সম্পর্কে জানতে চাইলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী মুঠোফোনে সিপ্লাসারে হয় একেবারে প্রতিবেশী স্বাস্থ্য জড়িত ভাই এরকম বাড়ির সীমানা বিরোধ লই মারামারির পর্যায়ে মানে ৩ জন গুরুতর আহত হয়ে মারা যায় হসপিটাল লই যাবার পথ। এই ঘটনা তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযান করে ৪ জন গ্রেপ্তার করছি। এটা দোনোপক্ষ আছে তখন তো এটা আরো একজন আহত আছেন ৩ জনের বাইরে। একইভাবে এখনো মামলা রুজু নয় কিন্তু লাশ পোস্টমর্টম হলে মর্গত আছে তো এজাহার পেলে মারার মামলা চালান দেওয়া যাবে। তুচ্ছ ঘটনার কেন্দ্র করে আফন চাচাতো জাটাতো ভাই বোনের ভিতর এই সংঘর্ষ এবং সংঘর্ষত এদিন প্রাণহানি পুরো এলাহাত নাজি শুকুর চেয়াল আমি আসি মানুষজন ব্যাকুল হতবাক হয়ে গই। ইদানিং মানুষজন খুবই অসহিষ্ণু হিংস্র এবং নৃশংস হয়ে গিয়ে তারা কেউ সাইড দিত রাজি নয়, যে কারণে সামাজিক যে নিরাপত্তা ইন বাঙ্গি হচ্ছে অতি তুচ্ছ ঘটনায় খুন করা বিয়র। আর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করিবার লাই এখন পর্যন্ত সরকারের পক্ষতুন হন পদক্ষেপ আরা নদেখির। সাধারণ মানুষের দাবি জানাই অতি দ্রুতই তারা যানমালা নিরাপত্তা নিশ্চিত করণ এই সরকারের ফার্স্ট প্রায়োরিটি দরকার। সুস্থ তদন্ত গ্রহণের মাধ্যমে প্রশাসনের ভালো একখান জায়গা তুমি বিচার উভয় পক্ষ যেন পাই ইয়ান কামনা করি। সি প্লাস টিভি, চট্টগ্রাম।